ইমাম সাহেব দাঁড়ান। আমার এই দাদা মারা যাওয়ার আগে এই চিঠি দুটো দিয়ে গেছে আর বলে গেছে জানাজার আগে যেন এই দুটো পড়া হয়। এই দুটোই তার শেষ নসিহত। এটা আগে পড়বেন, এটা জানাজার পরে পড়বেন। হুজুর পড়ে দেখেন তিনি কি লেখা। ঠিক আছে, আমি পরে দেখছি। আমার যে সন্তান আমার জানাজায় উপস্থিত থাকবে সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কিরে হে আবার কেরাম নসিহত। শোনেন ভাই, আমি জানাজার নামাজ পড়ছি না, আমার তো ধন সম্পদের দরকার আছে, আপনারা পড়েন। এ হুজুর দাঁড়ান, তাই এবার হয় নাকি? আমি ওই জানাজার নামাজ পড়বো না, আমার সম্পত্তি দরকার আছে। আপনারা জানাজা শেষ করেন, তারপর দাফন কাফনের ব্যবস্থা করছি। বুড়োটা মূর্তি মূর্তি যে এরাম নসিহত করে যাবে তা কিটা জানতো। হুজুর, আমি আমার আব্বা জানাজা নামাজ পড়বো, আপনি জানাজা শুরু করুন। ইমাম সাহেব আপনি নামাজ পড়ান। আচ্ছা ঠিক আছে, আপনারা কাতার সোজা করুন। আল্লাহু আকবার। ওরে আমার কটা খাতি দে তো, আমি তো আর সহ্য করতে পারছি না বাপ। আমার দুটো ভাত দে রে, বাসি পান্তা যা আছে তাই দে, একটু পেটটা ঠান্ডা করি। ও রবুল, আচ্ছা তোমার সমস্যা কি? মানুষকে একটু শান্তি করে ঘুমাতে দিবা না? কেবল বেলা 7টা বাজে, 10টা পর্যন্ত তো ঘুমাবো, আর এত সকাল সকাল তোমার খিদে লাগে কেমন? কাল রাত্রি পেট ভরে ভাত খেতে পারিনি, এজন্য আজ ফজরের নামাজ পড়েই খিদে লেগে গেছে। তো রাত্রি খালি দেওয়ার কথা ছিল মিয়া ভার, আরে মিয়া ভার কাছে যাও, এখন পেট ভরে খেয়ে নাও গা। আমার কাছে যাবি মানে? এই গত 7 দিন কিটা খাতি দিল, আমি খাতি দিলাম, আজ সকালে তুই খাতি দিবি, হিসাব মনে নেই কিছু? কেরাম খালি দিয়েছো? রাত্রিবেলা খালি দিয়েছো, সকালবেলায় খিদে লেগে গেছে। খালি পেট না, মনও ভরাতে পারবো না, সারা জীবন শুধু খাওয়াই গেলাম, কোনো নাম হবি না আমার। বাজান রে, তোর বড় ভাই তো চলে গেল, তুই কয়টা পান্তা ভাত থাকলে দে। সকাল সকাল চলে আছে ভাত নিতি, এই সকাল সকাল আমার বাড়িতে প্লেট নিয়ে আসবা না। ওই প্লেট নোটো, ওই রাস্তার পাশ যাও, যে ভিক্ষা করে খাও যাও। আরে তোরা কি মানুষ? তোর ভিতর কি মানুষত্ব জিনিসটা আছে নাকি এই লোকটা তোরা মানুষ মনে করতেছিস না? দুইটা ভাতের জন্য এই লোকটার সাথে যে এমন ব্যবহার করতেছিস, তোর আল্লাহর ভয় করে না? ভয় করা উচিত। তোর একটু একটা সওয়াল আছে, তুই যখন বুড়ো হবি নি তো সওয়ালও তোর সাথে এরকমই করবি নি, তুই এটা লিখে রাখিস। এ ভাই, এই ফিরি ফিরি জ্ঞান দিতে এসে না, যাও বাড়ি যাও। আর তোমার যদি এতই মায়া লাগে, এ নিয়ে যাও, নিয়ে যাও, ভাত দাও গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, ওই যে আরেকটা কাগজ আছে ওটা পড়ে দেখেন কি নসিহত লেখা আছে। দাফনের কাজ সেরে বাড়িতে জমি মাপতে হবে। আমার যে সন্তান আমার সম্পত্তির লোভে আমার জানাজার নামাজে যে উপস্থিত হবে না সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কি বলছেন আপনি এসব? এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা নসিহত করে গেছে তাই বললাম। না না, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে, ভালো করে পড়ে দেখেন। না না, আপনি দেখেন এখানে কি লেখা আছে। তাই তো, এখানে তো তাই লেখা আছে। শোনেন ভাই, আপনাদের দুই ভাইয়ের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে। আপনারা আপনাদের বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল তার সাথে কেমন আচরণ করেছেন এই মহল্লাবাসী জানে। একমাত্র এই ছেলেটা তার বাবাকে সম্মান করেছে এবং খেদমত করেছে, যার বদলতে দুনিয়া আখেরাত দুইটাই পেয়েছে। আর আজকে তো সম্পত্তি